ক্লাসে এসে আমার সাথে সিকিউ আর এমসিকিউ সলভ করবে। ওকে, ডান ডান। আমরা গত ক্লাসে কি পড়তেছিলাম? সবার লাস্টে যেই টপিকটা দেখছিলাম সেটা হচ্ছে ফাংশনের প্রকাশ। সেটা কি? ফাংশনের প্রকাশ। মনে পড়ে ফাংশনের প্রকাশ কেমনে করে? বলো তো। ফাংশনের প্রকাশে আমরা কি করি? প্রথমত ফাংশনের একটা নাম দেই, তাই না? ফাংশন নেম এটা থাকে, তারপর একটা সেমিকোলন দেই, তাই না? such that, তারপর দুইটা সেট থাকে, এইটা এইটা। তারপর কি এখানে ফাংশনের ডেফিনেশনটা থাকে। ফাংশন ডেফিনেশন মানে ফাংশনটা দেখতে কেমন, ফাংশন ডেফিনেশন মানে ফাংশনটা দেখতে কেমন। আমি যদি একটা এক্সাম্পল দেই, ধরো কথার কথা, আমাদের ফাংশনটার নাম হচ্ছে এফ, এ সেট থেকে বি সেট, এ আর বি দুইটা কিন্তু সেট, এই বি সেটটাকে কি বলা হয়? কোডোমেইন। আর এর মধ্যে কি থাকবে? ডোমেইন থাকবে, তাই না? বলো বলো বলো। তারপর আমাদের ফাংশনের ডেফিনেশনটা এফ অফ এক্স, তার মানে এই ফাংশনটার ইনপুট হচ্ছে এক্স, এই ফাংশনটার ইনপুট এক্স। তুমি যদি এক্স ইনপুট দাও তাহলে আউটপুট কি পাচ্ছ? ধরো এক্স এর একটা ফাংশন এক্স স্কয়ার প্লাস 1 বা এক্স স্কয়ার মাইনাস 1। এইটাকে মাঝে মাঝে ওয়াই দিয়েও প্রকাশ করা হয়, ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স, যেখানে ইনপুট হচ্ছে এক্স। বুঝলাম? এই যে এই ফাংশনটার ইনপুট কে বলো তো? ইনপুট কে? এক্স, তাই না? এক্স কিন্তু এর মধ্যে হইতে হবে। এ হচ্ছে, ওই যে মনে আছে আমাদের অন্বয়ের প্রথম সেটটা, আউটপুট কে বলো তো? আউটপুট কি? আউটপুট হচ্ছে এফ অফ এক্স, বা তুমি ওয়াই দিয়েও প্রকাশ করতে পারো, খেয়াল করো তো, এখানে আউটপুটটা ইনপুটের উপরে ডিপেন্ড করতেছে না? বলো তো, তুমি এক্স যখন ইনপুট দিবা তার উপর আউটপুট ডিপেন্ড করে, নির্ভর করে, তাই না? আমাকে বলো, এক্স যখন ইনপুট দিচ্ছ, এক্স এর ভ্যালু 1 বসালে ইনপুট একরকম হবে, আউটপুট একরকম হবে, এক্স এর ভ্যালু 2 বসালে আউটপুট একরকম হবে, তাই না? তাহলে কে নির্ভরশীল আর কে স্বাধীন? বলো তো এক্স কি কারোর উপরে নির্ভর করে? না। তাহলে এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা স্বাধীন চলক, বাংলায় হচ্ছে স্বাধীন চলক বা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আর এই যে ওয়াই, এইটা হচ্ছে ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল বা পরাধীন। বুঝছো? এটা কি? ডিপেন্ডেন্ট। কার উপরে ডিপেন্ডেন্ট? এক্স এর উপরে ডিপেন্ডেন্ট। ক্লিয়ার? ঈদের ছুটি দিব না? হ্যাঁ দিব তো, ঈদের ছুটি দিব। একদম শেষের দিকে ধরো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ তোমাদের ঈদের ছুটি থাকবে, 2 সপ্তাহ ধরো ঈদের ছুটি থাকবে। ঠিক আছে। তাহলে এবার আমি গত ক্লাসে বেশ কিছু হোমওয়ার্ক দিছিলাম, এই যে ফাংশনের মান নির্ণয় সংক্রান্ত, মনে আছে? তোমাকে যদি আমি একটা ফাংশন লিখে দেখাই, এগুলো কিন্তু গত ক্লাসের টপিকে কি করতেছি? আমরা রিক্যাপ করতেছি। x³ + 3x² - 1, আমরা কিন্তু গত ক্লাসের টপিকে রিক্যাপ করতেছি। এখন ধরো আমি তোমাকে x = 3 পয়েন্টে এই ফাংশনটার মান বের করতে বললাম, তুমি কি করবা? x এর জায়গায় জাস্ট 3 বসাই দিবা, x এর জায়গায় 3 বসাইছো এখানে, তাহলে ওইদিকেও 3 বসাইতে হবে, 3³ - 3 × 3² - 1। তাহলে দেখো তো কত হয়? 10³ - 10³ এটার ভ্যালু কত? -1। তো ফাংশনের মান বের করতে পারা সেটা আমরা জানি। ও এখানে প্লাস হবে, সরি। তাহলে কত হয় বলো তো? 27 27 54, 54 থেকে 1 বাদ দিলে হয় 53, তাই না? সবাই বলো, সবাই আমাকে বলো 53 হয়, তাই তো? এগুলো আমরা গত ক্লাসে করছি। আচ্ছা, তোমরা যারা ওয়েবসাইটে আছো, ওয়েবসাইটে দেখতেছো, তোমাদের কি সব ঠিক আছে? আমাকে বলো তো। ভাইয়া EX দিব না ES+? EX যদি পাও, না হলে ES+।
ওয়েবসাইটে যারা আসো এবং অ্যাপে যারা আসো সব সুন্দর ঠিকঠাক চলতেছে? ওয়েবে ল্যাগ করে? ওয়েবে ল্যাগ করলে একটু অ্যাপে চলে যেতে হবে, বুঝছো? ওয়েবে যাদের ল্যাগ করতেছে তোমাদের অ্যাপে চলে যেতে হবে। ওয়েবে স্মুথলি ক্লাস করার জন্য একটু হাই স্পিড ইন্টারনেট লাগে। ওকে, একটু হাই স্পিড ইন্টারনেট লাগবে। ঠিক আছে, ওকে। আমি এটা হোমওয়ার্ক দিছিলাম গত ক্লাসে, করছো? বলো তো, এফ অফ এক্স এটা দ্বারা বর্ণিত ফাংশনের জন্য কোশ্চেন তুইলো না, জাস্ট আমার সাথে করো, আমার সাথে করো। বলো এ নাম্বারটা, ক নাম্বারটা কি হবে অ্যান্সার? ক নাম্বারটা অ্যান্সার কি হবে? এফ অফ এক্স এটার ভ্যালু যদি রুট ওভার অফ এক্স মাইনাস 1 হয়, এটার ভ্যালু যদি রুট ওভার অফ এক্স মাইনাস 1 হয়, তাহলে বলো তো এফ অফ 1 কত? আমাকে বলো। এফ অফ 1 এক্স এর জায়গায় জাস্ট 1 বসাবা, রুট ওভার অফ 1 মাইনাস 1 কত? 0। এফ অফ 5 কত বলো তো? এফ অফ 5 কত? রুট ওভার অফ 5 মাইনাস 1 4 2, তাই না? তারপর এফ অফ 10 কত আমাকে বলো তো? এফ অফ 10 কত? রুট ওভার অফ 10 মাইনাস 1 রুট 9 বা 3। এগুলো তো খুব সহজ, এগুলা খুব সহজ, তাই না? বলো খ নাম্বারটা আমরা করি। খ নাম্বারে কি বলছে? এফ অফ এ স্কয়ার প্লাস 1। খ নাম্বারে কি বলছে বলো তো? এফ অফ এ স্কয়ার প্লাস 1। তো খ নাম্বার এফ অফ এ স্কয়ার প্লাস 1 এটার ভ্যালু কি হবে বলো তো? এক্স এর জায়গায় এ স্কয়ার প্লাস 1 বসাবা, এক্স এর জায়গায় এ স্কয়ার প্লাস 1 বসাবা, তাহলে রুট ওভার অফ এ স্কয়ার প্লাস 1 মাইনাস 1 কি হয়? রুট ওভার অফ এ স্কয়ার না? রুট ওভার অফ এ স্কয়ার। এখন এইটার ভ্যালু কত? এখন এইটার ভ্যালু কত আমাকে বলো তো? এখন এইটার ভ্যালু কত? এ, আসলেই এ। ছোট ক্লাসের জন্য ঠিক আছে এ, প্লাস মাইনাস এ না, না। তুমি যখন কোনো কিছু রুট করো সেটা সবসময় পজিটিভ হয়। রুট ওভার অফ 9 এর ভ্যালু সব সময় প্লাস 3, কখনো নেগেটিভ 3 হবে না, কখনো নেগেটিভ 3 হবে না, বুঝছো? আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি না রুট ওভার অফ 3 স্কয়ার এটার ভ্যালু কত? 3। 3। জাস্ট একটা জিনিস মনে রাখবা, রুট করলে কখনো নেগেটিভ হয় না। রুট ওভার অফ 9 এটার ভ্যালু জীবনেও প্লাস মাইনাস 3 না, রুট করলে অলওয়েজ পজিটিভ পাওয়া যায়, অলওয়েজ পজিটিভ পাওয়া যায়। আচ্ছা, এবার তুমি একটু চিন্তা করো তো, রুট ওভার অফ 3 স্কয়ার আমাদের a এর ভ্যালু কত এখানে? আমাকে বলো a এর ভ্যালু কত এখানে? এটার সাথে একটু কম্পেয়ার করো। a এর ভ্যালু কত? 3 না? a এর ভ্যালু 3 না? তাই তো, রুট ওভার অফ a স্কয়ার, a এর ভ্যালু 3, ইকুয়ালস টু কি a দিলাম। এবার আমাকে বলবা রুট ওভার অফ মাইনাস 3 এইটাকে তুমি যদি স্কয়ার করো কি পাবা? কি পাবা? কি পাবা? কি পাবা? দেখো রুট 9 এর ভ্যালু প্লাস 3, রুট ওভার অফ মাইনাস 3 স্কয়ার, এই জিনিসটা কত? এই জিনিসটা কত বলো তো? এটাকে বর্গ করলে কিন্তু 9 হয়। মাইনাস 3 বা প্লাস 3 যেটাকেই বর্গ করো 9 তো হয়। তো 9 কে রুট করলে তো প্লাস 3 পাওয়ার কথা, তাই না? প্লাস 3 পাওয়ার কথা। তাইলে এটার ভ্যালু কি? প্লাস 3 হবে, মাইনাস 3 কিন্তু হবে না, মাইনাস 3 কিন্তু হবে না জীবনেও। তাহলে খেয়াল করো তো, এখানে আমাকে বলো এখানে a এর ভ্যালু কত? এখানে a এর ভ্যালু কত? নেগেটিভ। a এর ভ্যালু, এখানে a এর ভ্যালু পজিটিভ 3 ছিল, এটাও 3 আসছে। a এর ভ্যালু যদি নেগেটিভ 3 হয় সেটাও 3 হয়, তাই না? দেখো এর ভ্যালু কিন্তু এখানে নেগেটিভ 3, নেগেটিভ 3 তার স্কয়ার, এটার সাথে কম্পেয়ার করো। তাহলে এর ভ্যালু পজিটিভ হোক আর নেগেটিভ হোক, অ্যানসারটা কি? এর পজিটিভ অ্যানসারটা। এখন কোন জিনিসকে সব সময় পজিটিভ করার উপায় হচ্ছে পরম মান নিয়ে নাও। পরম মান, মডুলাস অফ 3 এটার ভ্যালুও 3, মডুলাস অফ মাইনাস 3। তোমরা কি মডুলাস সম্পর্কে জানো? তোমরা কি মডুলাস সম্পর্কে জানো? মডুলাস, মডুলাস জানো না? আচ্ছা, মডুলাস হচ্ছে একটা
অপারেটর মডুলাসের ভিতরে তুমি পজিটিভ বসাও নেগেটিভ বসাও, ও সব সময় পজিটিভটাই দিবে। মডুলাসের ভিতরে পজিটিভ বসাও আর নেগেটিভ বসাও, ও সব সময় কি পজিটিভটাই দিবে। তাহলে আমাকে বলো তো, আমি যদি মডুলাস অফ 5 বলি কি দিবে? 5ই দিবে। আমি যদি মডুলাস অফ -5 বসাই এটাও কি 5ই দিবে, তাই না? তাহলে এইটার অ্যান্সার আমাকে বলো তো কি হওয়া উচিত? এটা কি এ হওয়া উচিত? না, না, কারণ এ হইলে মিলে না। কিন্তু এটার ভ্যালু যদি এ হয় তাহলে √3 স্কয়ারের ভ্যালু 3, √3 স্কয়ারের ভ্যালু কিন্তু 3 হয় না, -3 হওয়া উচিত, -3 হওয়া উচিত। তাহলে এই যে অ্যান্সারটা, এই অ্যান্সারটা কি হবে জানো? এ না, পরম মান অফ এ, এর পরম মান। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তোমরা তো বাচ্চা, জাস্ট শিখতেছো, তোমরা যখন কলেজে উঠবা কিংবা ইউনিভার্সিটিতে উঠবা এই জিনিসটা অনেক কাজে লাগবে, এই জিনিসটা অনেক কাজে লাগবে। সো খুবই ইম্পর্টেন্ট একটা প্রপার্টি ম্যাথমেটিক্স এর। তুমি যদি রুটের নিচে এক্স স্কয়ার দাও, এটার ভ্যালু এক্স না, এটার ভ্যালু মডুলাস এক্স। কারণ এক্স এর ভ্যালু পজিটিভ নেগেটিভ হতে পারে, এক্স এর ভ্যালু পজিটিভ নেগেটিভ হতে পারে, কিন্তু রুট এক্স স্কয়ারের ভ্যালু জীবনেও নেগেটিভ হবে না, পজিটিভ হবে। তাহলে বলো তো, রুট ওভার অফ রাকিব, রুট ওভার অফ রাকিব তার স্কয়ার কি হবে? মডুলাস অফ রাকিব, তাই না? মডুলাস অফ রাকিব, মডুলাস অফ রাকিব। এই তো সবাই শিখে ফেলছে, মাথায় রাখবা, মাথায় রাখবা। সুন্দর, সুন্দর। ঠিক আছে, ঠিক আছে। আমাদের আর একটা পার্ট বাকি। এফ অফ এক্স সমান 5 হলে গ নাম্বারটা আমরা একটু গ নাম্বারটা করে ফেলি, আমরা একটু গ নাম্বারটা করে ফেলি। গ নাম্বারে কি বলছে বলো তো? এফ অফ এক্স সমান 5, এফ অফ এক্স সমান 5, তাহলে এক্স এর মান কত? দেখো তো কি দেওয়া আছে, দেওয়া আছে, কি দেওয়া আছে বলো তো? f of x equals to 5, f of x equals to 5, তাই না? কি দেওয়া আছে বলো? f of x equals to 5, তাই না? তাহলে তার মানে কি দেওয়া? √(x - 1) এটার ভ্যালু 5। আমার লাগবে কার ভ্যালু? আমার লাগবে কার ভ্যালু? x এর ভ্যালু। তো x এর ভ্যালু কেমনে করবা? বর্গ করে দাও তো। বর্গ করলে কি হয়? x - 1 equals to 25। তাহলে x এর ভ্যালু কত? 25 প্লাস 1 বা 26। একটাকে ওপাশে নিয়ে গেলাম, 25 প্লাস 1 বা 26। খুব সহজ, তাই না? একদম সহজ, পান্তা ভাত, পান্তা ভাত। ঠিক আছে, তাই তো? এরপরেরটা একই রকম, পুরাপুরি একই রকম। এটা আমরা গত ক্লাসে হোমওয়ার্কও দিছিলাম, এইটা আর আমি করাই দিচ্ছি না। x - 1 কিভাবে? তুমি বর্গ করছো, এই যে এটাকে বর্গ করছো না, রুটকে বর্গ করলে বর্গটা উঠে যায়। এই যে খেয়াল করো, তুমি কি করছো জানো? দুই পাশকে বর্গ করছো, √(x - 1) এটাকে বর্গ করছো, ওটাকেও বর্গ করছো। এটাকে বর্গ করলে রুট স্কয়ার কাটা, x - 1 থাকে, ওটা কি 25 হয়ে যায়। ক্লিয়ার? বুঝতে পারছো? ওকে, এটা আর করে দিচ্ছি না, এটা তো হোমওয়ার্ক করেই দিছিলাম, এটা তো হোমওয়ার্ক করেই দিছিলাম, তাই না? আমাকে বলো। আচ্ছা, এখন আমরা কিছু অঙ্ক করব। দেখো, সবাই একটু তাকাও, সবাই একটু তাকাও, কি বলছে? যদি g of x, যদি g of x সমান এটা হয়, তাহলে এর কোন মানের জন্য g of -2 0 হবে? যদি g of x সমান এই ফাংশনটা হয়। তোমাদের হায়ার ম্যাথসেও কিন্তু এরকম অঙ্ক আমরা পড়াচ্ছি, করাচ্ছি না? এর থেকে কঠিন অঙ্ক করাচ্ছি কিন্তু। হায়ার ম্যাথসের যে চ্যাপ্টারটা আমি তোমাদের পড়াচ্ছি, একটু পরেই তো পড়াবো, 4:30টার সময় তো আমার ক্লাস। ওইটা ম্যাথমেটিক্সের সবচেয়ে কঠিন চ্যাপ্টার তোমাদের। ঠিক আছে, দেখো বলো, g of -2 0 হবে। তার মানে আমরা ধরে নেই g of -2 0 সমান 0, এটাই তো দেওয়া আছে। তার মানে আমাকে বলো তো x এর জায়গায় কত বসালা? -2 তার হোল কিউব প্লাস a ইনটু -2 তার স্কয়ার -3 ইনটু -2 -6 ইকুয়ালস টু 0। এটাই না? বলো তো, এটাই তো বলা আছে। এর কোন মানের জন্য
এর কোন মানের জন্য g of -2 সমান 0? তাহলে দেখো তো এটা কত? -8 -8 তাই তো, প্লাস 4a -8 প্লাস 4a প্লাস 6 -6 সমান 0। আমাকে কিন্তু a এর মান বের করা লাগবে, আমাকে কিন্তু a এর মান বের করা লাগবে, তাই তো? তাহলে খেয়াল করো তো, 6 6 কাটা, 4a -8 সমান 0 হয়, তাহলে আমরা লিখতে পারি না 4a সমান 8? আমরা কি লিখতে পারি 4a -8 equals to 0? 4a -8 equals to 0। তাহলে বলো তো a এর ভ্যালু কত? a এর ভ্যালু 2, a এর ভ্যালু 2। পান্তা ভাত অঙ্ক, এগুলো তো তোমরা পারোই, তাই না? এই তো সবাই পারছো, সবাই পারছো। ঠিক আছে, ওকে, পরেরটাই যাই। বলো, একই রকম না? f of y সমান এটা হলে k এর কোন মানের জন্য f of -2 0 হবে? সবাই একটু করো তো, সবাই একটু করো তো, সবাই একটু করো তো। f of y সমান এটা হলে k এর কোন মানের জন্য, k এর কোন মানের জন্য এটা কি হবে? এটা কি হবে? 0 হবে, 0 হবে। তার মানে আমাকে কি দেওয়া আছে? প্রশ্ন তুলবা? প্রশ্ন তোলার দরকার নেই, আমি তো স্লাইড দিয়েই দিব, আমি তো স্লাইড দিয়েই দিব। বলো, f of -2 সমান 0, এগুলা কিন্তু ক্যালকুলেটর দিয়েও করা যায়। হায়ার ম্যাথস ক্লাস যারা করছো, আমি কি করাই নাই এগুলা ক্যালকুলেটর দিয়ে? বলো তো, হায়ার ম্যাথস ক্লাস যারা করছো, আমি কি করাই নাই এগুলা ক্যালকুলেটর দিয়ে? করাবো, আবার করাবো, অসুবিধা নেই, আবার করাবো। দেখো, f of -2 0, তাহলে y এর জায়গায় কত বসাবা? -2, -2 তার হোল কিউব প্লাস k ইনটু একই অঙ্ক, একটু জাস্ট ঘুরাই দিছে না? একই অঙ্ক না? একই অঙ্ক, একই অঙ্ক। -4 ইনটু -2 -8 সমান 0। তাহলে দেখো তো কত হয়? -8 প্লাস 4k প্লাস 8 -8 ইকুয়ালস টু 0। তাহলে +8 -8 কাটা, ঘাচাং, বলো তো 4k ইকুয়ালস টু 8। তাহলে k এর ভ্যালু কত? 2, আগেরটাই। k এর ভ্যালু কত? 2। ক্লিয়ার? সবাই এই তো বুঝতে পারলাম। তারপরেরটা, এটা আমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারি, তাই না? দেখো, x এর কোন মানের জন্য f of x সমান 0 হয়? এই সমীকরণটা একটা ত্রিঘাত সমীকরণ না? বলো তো, f of x সমান 0, f of x সমান 0, তার মানে কি? x কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 11x মাইনাস 6 ইকুয়ালস টু 0। একটা ত্রিঘাত সমীকরণ, হ্যাঁ? ত্রিঘাত সমীকরণটা আমরা ক্যালকুলেটর দিয়ে সমাধান করতে পারি না? তোমাদের কিন্তু বলা হয়েছিল ইউটিউবে অহিন ভাইয়ার ক্যালকুলেটর হ্যাকস দেখতে, তাই না? সবাই দেখছো? আমি কিন্তু হায়ার ম্যাথস ক্লাসে বলছি, জেনারেল ম্যাথস ক্লাসে আবার বলতেছি, তোমরা এসিএস ফিউচার স্কুলের ইউটিউব চ্যানেলে চলে যাবা, তারপর প্লেলিস্টে যাবা, তারপর একটু নিচে ওই যে ক্যালকুলেটর হ্যাকস, এটার প্রথম যেই ভিডিওটা সেটা দেখে ফেলবা, তাহলেই হয়ে যাবে। আমি একটু সমাধান করাই দিই। বলো কি করব? বলো কি করব? ক্যালকুলেটর, এটা ক্যালকুলেটর ছাড়া করতে যাও না, ক্যালকুলেটর দিয়ে 1 সেকেন্ডে হয়ে যাবে। তুমি কি করবা বলো তো? মেনুতে যাবা, যাদের কাছে ইএক্স ক্যালকুলেটর আছে, বাকিগুলা দিয়েও করা যায়। মেনুতে যাবা, তারপর কই যাবা? এতে প্রেস করবা। পলিনোমিয়াল ইকুয়েশন 2, ঘাত কত? এটা কয় ঘাত? 3 ঘাত। তাহলে বলো x এর x কিউবের সহগ কত? 1। x কিউবের সহগ কত? 1। x স্কয়ারের সহগ কত? -6। x এর সহগ কত? 11। ধ্রুবপদ কত? -6 ইকুয়াল, দেখো কত আসছে? x এর ভ্যালু 1 3 2, 1 3 2, 1 3 2। তাহলে তুমি কিন্তু এটার आंसर জেনে যাও।
তাহলে তুমি কিন্তু এটার অ্যান্সার খুব ইজিলি জেনে গেছো। এক্স এর ভ্যালু কত? 1 2 3। রিটেনে আসলে কেমনে করবা? রিটেনে আসলে কেমনে করবা? রিটেনে আসলে এইটার উৎপাদকে বিশ্লেষণ করা লাগবে। রিটেনে আসলে এইটার, এই যে এইটার উৎপাদকে বিশ্লেষণ করা লাগবে। এটার উৎপাদকে বিশ্লেষণ কেমনে করে? তোমরা যারা হায়ার ম্যাথস ক্লাস করছো, যে উৎপাদক উপপাদ্য দিয়ে, উৎপাদক উপপাদ্য দিয়ে আমরা কি উৎপাদকে বিশ্লেষণ শিখছি না? আর যাদের হায়ার ম্যাথস নাই, তোমরা ভয় পায় না, তোমাদের জেনারেল ম্যাথসে এই জিনিসটার উৎপাদকে বিশ্লেষণ শিখানো হবে। শিখানো হবে চ্যাপ্টার 3 তে। চ্যাপ্টার 3 তে জাস্ট এই ক্লাসটা পরেই। দেখো তো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে হবে x - 1 x - 2 x - 3। এই তিনটা জিনিসের গুণফল সমান 0। তুমি উৎপাদকে বিশ্লেষণ করলা, তিনটা জিনিসের গুণফল 0। তাহলে আমরা কি লিখতে পারি? x - 1 = 0 বা x - 2 = 0 বা x - 3 = 0। তাহলে বলো তো এখান থেকে x এর ভ্যালু কত হয়? 1। এখান থেকে x এর ভ্যালু কত হয়? 2। এখান থেকে x এর ভ্যালু কত হয়? 3। তাহলে x এর ভ্যালু কি 1 2 3। সবাই বুঝলাম? এই তো বুঝে গেছি। ইএস দিয়ে দেখান, দেখে নিবা। এখানে ইএস ক্যালকুলেটর নাই, না হলে দেখাই দিতাম। কই থেকে দেখে নিবা? এই যে শুধু ইএস না, তোমাদের রহিন ভাই এখানে 4টা ক্যালকুলেটর দিয়ে দেখাইছে। এমএস, ইএক্স, ইএস প্লাস, সিডব্লিউ। সো যার কাছে যেটা আছে ওটা দিয়েই করতে পারে। ইএস প্লাস এসএসসি তে অ্যালাউড? হ্যাঁ অ্যালাউড। সরি। ওকে, তারপরেরটাই যাই। দেখো একই রকম, একই রকম। এখন এটা ক্যালকুলেটর দিয়ে তো করতে পারবা? পারবা না? পারবা তো? একটা ত্রিঘাত সমীকরণ সমাধান করা। x এর কোন মানের জন্য f of x সমান 0? পারবা না? বলো, যে এই সমীকরণটা সমাধান করবা। f of x সমান 0, তার মানে x³ - x - 24 সমান 0। এখান থেকে তোমার x এর মান লাগবে। ক্যালকুলেটর দিয়ে করা যায়, ক্যালকুলেটর দিয়ে করি তো। বলো x³ এর সহগ কত? 1। x² এর সহগ কত? x² এর সহগ কত? 0। x² এর সহগ কত? 0, কারণ x² নাই। x এর সহগ কত? -1। -1 ধ্রুবপদ কত? -24। দেখো তো কত আসে? 3। 3 মানে একটা আসে 3। পরের গুলা জটিল সংখ্যা, পরের গুলা থাক, জটিল সংখ্যা তো দরকার নাই। আমার এখানে বলছি 3, এখানে তো 3 আছে। এইটা একটা উপায়। তোমার হাতে যদি ক্যালকুলেটর থাকে, ক্যালকুলেটর ছাড়াও না এটা সলভ করা যায়। অপশন টেস্ট, অপশন টেস্ট। তুমি x এর জায়গায় ফার্স্টে 2 বসাবা। অপশন টেস্ট, অপশন টেস্টটা কি? তুমি x এর জায়গায় ফার্স্টে 2 বসাবা। 2 বসালে কত হয়? 2³ - 2 - 2 0 হয় না, 4 হয়। তাহলে এটা উত্তর না। তাহলে এটা উত্তর না। তারপর x এর জায়গায় কত বসাবা? 3 বসাবা। 3³ - 3 - 24। এটা 0 হয়? 0 হয়। 3 বসালে 0 হয়। বাকি দুটো দেখার দরকারই নেই। তাহলে আমাদের অ্যানসার কি? বি। আমাদের অ্যানসার কি? বি। ক্লিয়ার? আমাকে সবাই বলো, সবাই কি বুঝতে পারলাম? সবাই সবাই আমাকে বলো, বুঝতে পারলাম? আমাদের আর 2টা টপিক আছে, তারপর এই চ্যাপ্টারটা শেষ। ক্লিয়ার? ক্যালকুলেটরে কিভাবে, তোমাদের অনেকের অনেকগুলা ক্যালকুলেটর আছে, একজনের EX CW, ওই ভিডিওটা দেখে নিবা। -x এর সহগ 0 নাকি? না তো, x এর সহগ। -x এর সহগ হয় না। x এর সহগ কত? -1। একটা 1 আছে না? x এর সহগ -1। x এর সহগ। দেখো আমরা কিছু ম্যাথ প্রবলেম করব, এগুলো বেশ ইম্পর্টেন্ট। দেখো সবাই তুলতে পারো, সবাই তুলতে পারো, না তুললেও হবে। g of x সমান এটা হলে দেখাও g of 1/x² সমান gx²। দেখো আমাকে কি দেওয়া আছে, সবাই আমার সাথে সাথে তুলো। g of x সমান 1 plus x² plus x⁴/x²। আমাদের লেফট সাইডে কি আছে বলো তো? g of 1/x², g of 1/x²। বলো তো g of 1/x² কি হবে? বলো তো?
g of 1 by x স্কয়ার কি হবে? বলো বলো, তুমি কি বলবো, কি করবা? x এর জায়গায় 1 বাই x স্কয়ার বসাবা, তাই না? x এর জায়গায় 1 বাই x স্কয়ার বসাবা, 1 প্লাস x এর জায়গায়, খেয়াল করছো, এই x এর জায়গায় 1 বাই x স্কয়ার বসালে এটা হবে, এই x এর জায়গায় 1 বাই x স্কয়ার বসালে কি হবে? এইটা হবে, এটার জায়গায় বসাইলে 1 বাই x স্কয়ার তার স্কয়ার। খেয়াল করছো, আমি প্রত্যেকটা x এর জায়গায়, এই যে x, আমি প্রত্যেকটা x এর জায়গায় 1 বাই x স্কয়ার বসাইছি, আমি প্রত্যেকটা x এর জায়গায়, আমি প্রত্যেকটা x এর জায়গায়, খেয়াল করো, প্রত্যেকটা কার জায়গায়? x এর জায়গায়। কে ভাই? প্রত্যেকটা x এর জায়গায় কি বসাইছি? 1 বাই x স্কয়ার বসাইছি। খেয়াল করছো, প্রত্যেকটা x এর জায়গায় 1 বাই x স্কয়ার বসাইছি। ওকে, এবার এটাকে সিম্পলিফাই করো। সিম্পলিফাই করলে কি হয় বলতে পারবা? 1 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 8, নিচে কত? 1 বাই x টু দি পাওয়ার 4। উপরে লসাগু করলে কত হয় বলতে পারবা? বলো তো, এখানে যদি লসাগু করো নিচে কি হয়? x টু দি পাওয়ার 8 হয় না? লেফট, এলএস মানে লেফট সাইড। দেখো, আমাকে প্রমাণ করতে বলছে না? প্রমাণের দুইটা পক্ষ আছে, বাম পক্ষ, ডান পক্ষ। প্রমাণের দুইটা পক্ষ আছে, বাম পক্ষ, ডান পক্ষ। আমাকে বাম পক্ষ আর ডান পক্ষ সমান দেখাতে হবে, আমাকে বাম পক্ষ আর ডান পক্ষ সমান দেখাইতে হবে। তো আমি বাম পক্ষ, লেফট সাইড, এটা লিখলাম। ওকে, এবার আমাকে বলো, তুমি যদি উপরে লসাগু করো নিচে কি আসবে? এখানে 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 লসাগু করো, নিচে x টু দি পাওয়ার 8 না? বলো, ব্যাপারটা কি এরকম দাঁড়ায় না? ব্যাপারটা কি এরকম দাঁড়ায় না? নিচে 1 বাই x টু দি পাওয়ার 4, উপরে x টু দি পাওয়ার 8, 1, উপরে বলো কি থাকবে? x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 1। এখন এটা যদি সিম্পলিফাই করো, x টু দি পাওয়ার 4 উপরে চলে যাবে, আমাদের কি পড়ে থাকবে? আমাদের কি এটা পড়ে থাকবে না? x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 বাই x টু দি পাওয়ার 4, তাই না? বলো, বুঝছো? আমি জাস্ট লসাগু করলাম, তারপর এই যে এটা আর এটা কাটা গিয়ে x টু দি পাওয়ার 4 থাকবে এখানে, সেটাই লিখলাম, সেটাই লিখলাম। ক্লিয়ার? বলো বলো, এই যে উপরে এটা লসাগু করলাম, নিচে তো এটা থাকলো, উপরে লসাগু করলে এটা থাকে, এটা ক্যালকুলেটরে হবে না, এটা ক্যালকুলেটরে হবে না। তো লেফট সাইড আমি বের করে ফেললাম, লেফট সাইড আমি বের করে ফেললাম। এখন আমি রাইট সাইডটা বের করব, এখন আমি রাইট সাইডটা বের করব। আমাদের রাইট সাইড বা আর এস, রাইট সাইড বা আর এস, আর এস ও লেখে কিংবা আর এইচ এস, রাইট হ্যান্ড সাইড, এল এস ও লেখে বা এল এইচ এস, লেফট হ্যান্ড সাইড এটাও লেখে, যেটা যার মন চায় আর কি। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তো আর এস কি? জি অফ এক্স স্কয়ার, জি অফ এক্স স্কয়ার। তাহলে এক্স এর জায়গায় কি বসাবো? এক্স এর জায়গায় বসাবো এক্স স্কয়ার, 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 এক্স এর জায়গায় বসাবো এক্স স্কয়ার। তাহলে কি থাকে আমাকে বলো তো? 1 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 8 বাই x টু দি পাওয়ার 4। দেখো তো লেফট সাইড রাইট সাইড কি মিলছে? দেখো তো লেফট সাইড রাইট সাইড কি মিলছে? সুতরাং আমরা বলতে পারি লেফট সাইড সমান রাইট সাইড। এটাই তো প্রমাণ করতে বলছে, তাই না? এটাই তো প্রমাণ করতে বলছে, সহজ না? সবার তোলা হইছে? ভাইয়া বড় করে লিখেন, অনেক বড় করে লিখতেছি তো, তোমরা রোটেট করে নাও, বুঝছো? চ্যাট করতে করতে ক্লাস কইরো না, ফোনটা যারা ফোনে দেখতেছো রোটেট করে তারপর দেখো। ওকে, ঠিক আছে, পরেরটাই যাই। বলো, পারবা? এইটা পারবা? এইটা পারবা? আমাকে বলো তো, f of x সমান 2x plus 1 by 2x minus 1, এটা কি দেওয়া? দেখো তো আমাদের কি দেওয়া, তাহলে দেওয়া আছে গিভেন
f of x সমান 2x plus 1 by 2x minus 1 এটা হলে আমাকে কার মান বের করা লাগবে? এটা হলে আমাকে কার মান বের করা লাগবে? f of 1 by x square plus 1 f of 1 by x square minus 1 এটাই তো, এই জিনিসটার মান বের করা লাগবে না? আচ্ছা, তবে এইটার আগে আমি f of 1 by x square এর মানটা বের করে ফেলি, কি বলো? এইটার আগে আমি তাহলে f of 1 by x square বের করে ফেলি, তো এটা কি হয় বলো তো? 2 into 1 by x square plus 1 2 into 1 by x square minus 1 তুমি লব ও হরকে x স্কয়ার দিয়ে গুণ করো। তুমি লব এবং হরকে x স্কয়ার দিয়ে গুণ করলে কি হয়? 2 plus x স্কয়ার, নিচে কি হয়? 2 minus x স্কয়ার, তাই না? লব ও হরকে আমাকে বলো f of x এর ভ্যালু হচ্ছে এটা, f of x এর ভ্যালু হচ্ছে এটা, তাহলে f of 1 by x স্কয়ার কি হবে? x এর জায়গায় জাস্ট 1 by x স্কয়ার বসাই দিছো, x এর জায়গায় জাস্ট 1 by x স্কয়ার বসাই দিছো, আর কিন্তু কিচ্ছু না। তারপর এখানে দেখো আমি একটু ট্রিক্স করছি, একটা ভগ্নাংশ না, দেখো একটা ভগ্নাংশের লব আর হরকে তুমি সেম জিনিস দিয়ে গুণ করতে পারো। একটা ভগ্নাংশ আছে, ধরো এরকম একটা ভগ্নাংশ, বুঝাই দেই ইম্পর্টেন্ট জিনিস, এটা একটা ভগ্নাংশ চিন্তা করো। এই ভগ্নাংশের লব আর হরকে তুমি একই সাথে ধরো x স্কয়ার দিয়ে তো গুণ করতেই পারো না? পারো তো, x স্কয়ার কাটা যায়। এখন তুমি যদি খেয়াল করো এই ভগ্নাংশে তুমি যদি লসাগু করতা, নিচে x স্কয়ার থাকতো না? তাই তো, তো নিচে x স্কয়ার দিয়ে তুমি আরেক লাইন এক্সট্রা লিখতা, সেটা না করে আমি একটু বুদ্ধিমানের মতো এখানেও যেহেতু লসাগু করলে নিচে x স্কয়ার, এখানেও যেহেতু লসাগু করলে নিচে x স্কয়ার, আমি এটাকেও x স্কয়ার দিয়ে গুণ করলাম, উপরকেও নিচেকেও, তাহলে লব আর হর দুটাকেই x স্কয়ার দিয়ে গুণ করলাম। বলো তো 2 বাই x স্কয়ার কে x স্কয়ার দিয়ে গুণ করলে কি থাকে? 2। 1 কে x স্কয়ার দিয়ে গুণ করলে কি থাকে? x স্কয়ার। 2 বাই x স্কয়ার কে x স্কয়ার দিয়ে গুণ করলে কি থাকে? 2। মাইনাস 1 কে x স্কয়ার দিয়ে গুণ করলে কি হয়? মাইনাস x স্কয়ার। এবার বুঝছি? যারা বুঝো নাই এবার বুঝছি? আরেক লাইন বাড়ায় দেখো, তুমি যদি এটা আরেক লাইন বাড়ায় লিখতা তাহলে কি হতো জানো? দেখো আমি আরেক লাইন বাড়াইও লিখতেছি, তুমি উপরে লসাগু করতা, উপরে লসাগু করলে কি? x স্কয়ার 2 প্লাস x স্কয়ার, নিচে কি হইতো? x স্কয়ার 2 মাইনাস x স্কয়ার। এই x স্কয়ার কাটা গিয়ে এটাই তো পড়ে থাকতো। এই জিনিসটার মান বলো, এই জিনিসটার মান কি হবে? 2 প্লাস x স্কয়ার বাই 2 মাইনাস x স্কয়ার, তাই না? প্লাস 1, তারপর 2 মাইনাস x স্কয়ার 2 প্লাস x স্কয়ার প্লাস 1। এখন তুমি কি লসাগু করবা না বুদ্ধিমানের মতো কাজ করবা? বুদ্ধিমানের কাজ কি হবে? লসাগু করলে উপরেও 2 মাইনাস x স্কয়ার, নিচেও 2 মাইনাস x স্কয়ার। দেখো লসাগু করলে উপরেও 2 মাইনাস x স্কয়ার, নিচেও 2 মাইনাস x স্কয়ার, তাহলে তুমি লব আর হরকে 2 মাইনাস x স্কয়ার দিয়ে গুণ করে দাও। তাহলে তুমি লব আর হরকে 2 মাইনাস x স্কয়ার দিয়ে গুণ করো। বলো তো এইটাকে 2 মাইনাস x স্কয়ার দিয়ে গুণ করলে কি থাকে? 2 প্লাস x স্কয়ার। এই যে এইটাকে 2 মাইনাস x স্কয়ার দিয়ে গুণ করলে কি হয়? 2 প্লাস x স্কয়ার প্লাস 2 মাইনাস x স্কয়ার। 1 কে যদি 2 মাইনাস x স্কয়ার দিয়ে গুণ করো, এবার বলো এইটাকে 2 মাইনাস x স্কয়ার দিয়ে গুণ করলে কি হয়? 2 প্লাস x স্কয়ার প্লাস 2 মাইনাস x স্কয়ার। যারা বুঝো নাই তোমাদের অত বুদ্ধিমানের কাজ করার দরকার নেই, তোমরা ভেঙেই করো, কোনো অসুবিধা নেই। দেখো তুমি কি করবা? উপরে লসাগু করবা, কি হয়? 2 মাইনাস x স্কয়ার, উপরে কি? 2 প্লাস x স্কয়ার প্লাস 2 মাইনাস x স্কয়ার। ঠিক আছে, আমি লসাগু করলাম, উপরে লসাগু করলাম, নিচেও লসাগু করি, কি হয়? 2 মাইনাস x স্কয়ার 2 প্লাস x স্কয়ার। হে ভুল করছি,
কোথায় ভুল করছি? এটা তো মাইনাস, এটা -1 হবে, তাই না? এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হবে, বুঝছো? যেখানটায় -1 আমি ভুল করছিলাম। ওকে, তাহলে দেখো এই যে নিচেরটা, উপরেরটা আমরা লসাগু করলাম, এতটুকু লসাগু করলাম, এটা হলো। এবার এটা লসাগু করি, এটা লসাগু করলে কি হবে আমাকে বলো তো? এটা যদি লসাগু করি 2 + x² - 2 + x², তাই না? বুঝছো? এবার তুমি 2 - x² 2 - x² কাটা দিলেই নিচেরটা পড়ে থাকবে। এবার দেখো নিচে তাইলে কি থাকে? x² কাটা 2 2 কাটা, আমাদের উপরে থাকে 2 আর 2 এ 4, 2 আর 2 এ 4, নিচে থাকে কত? 2x²। তাহলে অ্যানসার কি দাঁড়ায়? 2/x², 2/x²। সবার কি মিলছে? আমাকে বলো, সবার কি মিলছে? 2/x², 2/x²। বলো, সবাই বুঝছি না? ঠিক আছে, তো আমরা কি করলাম? f of x সমান এটা দেওয়া, আমাকে এই রাশিটা বের করতে বলছে। তো এই রাশিটায় আমি দেখলাম f of 1/x² এটা দুইবার আছে, তো আমি আগে f of 1/x² টা বের করে ফেললাম। কিভাবে? x এর জায়গায় জাস্ট 1/x² বসালাম, বসায় সিম্পলিফাই করে এটা আসছে কার ভ্যালু? f of 1/x², f of 1/x²। এখন কার ভ্যালু বের করতে বলছে? f of 1/x² + 1, f of 1/x² - 1, এই দুইটার ভ্যালু, মানে এটার ভ্যালু। f of 1/x², এটার ভ্যালু কিন্তু আমি জানি, এই যে এটা বসাও, 2 + x² / 2 - x² + 1, 2 + x² / 2 - x² - 1, লসাগু করলা, উপরে লসাগু করো, 2 - x² থাকে, 2 + x² + 2 - x², নিচে লসাগু করলে এটা, উপরে নিচে কাটা গেলে এটা, এই যে দেখো এই যে এটা কাটা, যেটা পরে থাকবে সেটা আমরা লিখলাম, কাজ শেষ। ঠিক আছে, সবাই বুঝছো? ক্লাসে মনোযোগ দাও, যারা বুঝতেছে না কমেন্ট না করে মনোযোগ দিবা। ক্লিয়ার? ওকে, ঠিক আছে, আমরা একটু কঠিন একটা অঙ্কে যাব, সবাই কোশ্চেনটা তোলো। f of y সমান এটা দেওয়া, দেখো কি দেওয়া? f of y সমান কি দেওয়া আমাকে বলো তো? y³ - 3y² + 1 / y into 1 - y, এটা কি f of y এর ভ্যালুটা দেওয়া, f of y এর ভ্যালুটা দেওয়া। তো এখানেও কি লেফট সাইড রাইট সাইড দুটো সমান দেখাইতে বলছে, এটা হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড। তো লেফট সাইডের ভ্যালু বের করব, রাইট সাইডের ভ্যালু বের করব, এবং দেখাবো দুটা সমান, এবং দেখাবো দুইটা সমান। সবাই বুঝছো? এটা কিন্তু বইয়ের অঙ্ক, f of y সমান এটা দেওয়া, f of y সমান এটা দেওয়া, আমাকে কি করতে হবে? এটা আর এটা সমান দেখাইতে হবে, এটা আর এটা সমান দেখাইতে হবে। সবাই তুলছো? সবাই কি তুলছো আমাকে বলো, তোলার জন্য টাইম দিচ্ছি। আচ্ছা, তোমরা কি গ্রাফ পেপারে গ্রাফ আঁকাইছো? কখনো আঁকাইছো? হ্যাঁ না আঁকানোর কথা ছিল, কিন্তু আমরা আজকে গ্রাফ পেপারে গ্রাফ আঁকাবো। আচ্ছা, তবে সেটার আগে আমরা করি। দেখো f of 1/y কত হবে? আমাদের লেফট সাইডটা কি? f of 1/y, f of 1/y। তাহলে f of 1/y কি হবে? y এর জায়গায় 1/y, তাহলে 1/y তার হোল কিউব -3 into 1/y তার হোল স্কয়ার প্লাস 1, 1/y into 1 - 1/y, এটা না? এটাই তো, ঠিক আছে? ওকে, এখন একটু লেখো তো, এটা কি হয়? 1/y³ -3/y² প্লাস 1, এখানে কি থাকে? 1/y - 1/y², এইটা থাকে না? এবার তুমি যদি লসাগু করো, উপরেও লসাগু করো, নিচেও লসাগু করো,
উপরেও লসাগু করো, নিচেও লসাগু করো, করো 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 সবাই সবাই। উপরেও লসাগু করো, নিচেও লসাগু করো। উপরে লসাগু করলে কি হবে আমাকে বলো তো? ওয়াই কিউব, একটু একটু সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি। উপরে যদি লসাগু করো কি হবে? ওয়াই কিউব। এখানে কি থাকে আমাকে বলো তো? 1 মাইনাস 3y প্লাস ওয়াই স্কোয়ার। আর নিচে লসাগু করলে ওয়াই স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই টু 1 মাইনাস ওয়াই। ক্লিয়ার সবাই? ভাই লসাগু পারে না। লসাগু কোন ক্লাসের টপিক এটা? বাস এইটা নামাই দিব না 9 এ, 6 এ নামাই দিব। বলো বলো সবাই বুঝছো? একজন পতাকা দিচ্ছে, ব্যান করব? ব্যান করব? দেখো রিক্যাপ কিচ্ছু না, এফ অফ 1/y, y এর জায়গায় 1/y বসাইছো, বুঝছো? জাস্ট y এর জায়গায় 1/y, y এর জায়গায় 1/y। তাহলে এই y কিউবের জায়গায় কি হইছে? 1/y হোল কিউব। y স্কয়ারের জায়গায় কি? 1/y হোল স্কয়ার। y এর জায়গায় 1/y, y এর জায়গায় 1/y। তারপর এটাকে কিউব করলে কি হয়? 1/y কিউব। এটাকে স্কয়ার করলে 1/y স্কয়ার, 3 আছে, 3/y স্কয়ার প্লাস 1। এবার উপরে আমি লসাগু করলাম, y কিউব লসাগু নিলে 1 মাইনাস 3y প্লাস y কিউব, নিচে নিলে এটা। ওকে, এবার তুমি যদি এটাকে সিম্পলিফাই করো কি হবে আমাকে বলো তো? কি হবে আমাকে বলো তো? 1 মাইনাস 3y প্লাস y কিউব বাই y কিউব ইনটু, দেখো নিচেরটা উপরে চলে গেলে কি হবে? বলো বলো, এটাকে উল্টায় দিলে কি হবে আমাকে বলো তো? উপরে হবে y স্কয়ার, নিচে হবে 1 মাইনাস y। উপরে হবে y স্কয়ার, নিচে হবে 1 মাইনাস y। ঠিক আছে সবাই বলো বলো বলো, কি বুঝো নাই? কোথায় বুঝো নাই? দেবজিৎ তোমাকে বলবা? ও একটু, হ্যাঁ ভুল করছি। হে দেখছো, ছোট্ট একটা ভুল করছি, ছোট্ট একটা ভুল করছি। ছোট্ট ভুলটা কি? তুমি যদি y স্কয়ার লসাগু করো, এখানে y থাকবে, ওখানে মাইনাস 1, এখানে y, বুঝছো? বুঝছো? এখানে কি y মাইনাস 1। হ্যাঁ, ছোট্ট একটা ভুল হয়েছিল। ওকে, এবার দেখো y স্কয়ার y কিউব কাটা গিয়ে একটা y পরে থাকবে, একটা y পরে থাকবে। তাহলে উপরে কি থাকে? 1 মাইনাস 3y প্লাস y কিউব। নিচে কত? y ইন্টু y মাইনাস 1। নিচে কত? y ইন্টু y মাইনাস 1, যেটা কত? y স্কয়ার মাইনাস y, তাই না? বলো তো y ইন্টু y মাইনাস 1, y ইন্টু y মাইনাস 1 কি হয়? y স্কয়ার মাইনাস y, তাই না? লেফট সাইডটা হইলো, লেফট সাইডটা হইলো। এবার আমরা রাইট সাইডটায় যাব। লেফট সাইডটা হলো, এবার আমরা কোথায় যাব? রাইট সাইডটায়। এবার আমরা কোথায় যাব? রাইট সাইডটায়। রাইট সাইডটা কি বলো তো? f of 1 মাইনাস y। রাইট সাইডটা কি? f of 1 মাইনাস y। ক্লিয়ার? বলো বলো, f of 1 মাইনাস y কি হবে বলো তো? f of 1 মাইনাস y কি হবে? y এর জায়গায় 1 মাইনাস y, সবাই বসাও তো y এর জায়গায়, y এর জায়গায় 1 মাইনাস y। দেখো y এর জায়গায় 1 মাইনাস y তার হোল কিউব, y এর জায়গায় 1 মাইনাস y তার হোল স্কয়ার প্লাস 1। এই যে জাস্ট y এর জায়গায় 1 মাইনাস y বসাইছি, y এর জায়গায় 1 মাইনাস y, 1 মাইনাস 1 প্লাস y। বুঝছো? বুঝছো কি করছি? সবাই 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 বুঝছো? জাস্ট y এর জায়গায় 1 মাইনাস y, যে এটার জায়গায় 1 মাইনাস y, 1 মাইনাস 1 মাইনাস y, তাহলে মাইনাস 1 প্লাস y হয়ে যাবে। ক্লিয়ার? আমাকে বলো। 3y স্কয়ার হয় না তো ভাই? না, দেখো এটা বুঝো নাই অনেকে, না
আমার কথা কি y এর জায়গায় 1 মাইনাস y, দেখো 1 মাইনাস y এর জায়গায় 1 মাইনাস, তুমি y এর জায়গায় যদি 1 মাইনাস y বসাও ব্যাপারটা এরকম হয় না। দেখো এই যে y তার জায়গায় 1 মাইনাস y বসাইছো, তাহলে দেখো তো কি থাকে, 1 মাইনাস y ইন্টু 1 মাইনাস 1 প্লাস y, এটাই তো হয়। এটা আর আমি নিচের লাইনে লিখলাম না, আমি ওখানেই লিখে দিই 1 মাইনাস y এর জায়গায় এটা বসাইছো, তাহলে 1 মাইনাস 1 প্লাস y হয়ে যায়, এরকম না? বলো তো 1 মাইনাস 1 এই জিনিসটাকে তুমি যদি এই যে দেখো এটাকে সিম্পলিফাই করো, মাইনাস 1 প্লাস y, তাহলে কি হয় আমাকে বলো তো, 1 মাইনাস 1 প্লাস y। এইবার এই বেচারাকে আমরা সিম্পলিফাই করব, ঠিক আছে? তোমরা কি a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা জানো? কিংবা এখান থেকে 1 মাইনাস y স্কয়ার কমন যায় না? আমাকে বলো তো, এই যে এখান থেকে প্রথম দুইটা পদ থেকে কিছু কমন যায়, বা তুমি সরাসরি ফর্মুলাও ভাঙায় দিতে পারো, প্রথম দুইটা পদ থেকে 1 মাইনাস y তার হোল স্কয়ার কমন যায় না? এটা কমন নিলে কি থাকে প্রথম দুইটা পদ থেকে? এখানে 1 মাইনাস y মাইনাস 3 প্লাস 1, আর নিচে থাকে y ইন্টু 1 মাইনাস y, ক্লিয়ার? সবাই আমাকে বলো। এবার এটা একটা উপায় হতে পারে, তারপর ভাঙাবা, জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগ, জাস্ট ভাঙাবা। বা আরেকটা উপায় কি হতে পারে, আমি এটা মুছে দেই। আরেকটা উপায় কি হতে পারে, উপরে দেখো a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা আছে না, মানে a মাইনাস b হোল কিউবের ফর্মুলা আছে না, এটা কি তোমরা জানো? a মাইনাস b হোল কিউবের ফর্মুলা কি? a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার মাইনাস b কিউব, এটাই তো, তাই না? আমাকে বলো a মাইনাস b হোল কিউবের ফর্মুলা কি এটা না? তুমি এটা ভাঙায় দাও বা গুণ করতে হবে, তুমি যেটা ইচ্ছা। আমি ফর্মুলা ভাঙাই, 1 মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব, বুঝলাম? সাদা কালার কেন দিলাম? সবাই কি বুঝলাম? জাস্ট a মাইনাস b হোল কিউব এইটার ফর্মুলা ভাঙালাম। এবার মাইনাস 3 ইন্টু a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা 1 মাইনাস 2y প্লাস y স্কয়ার প্লাস 1, নিচে কি থাকে? y ইন্টু 1 মাইনাস y ইন্টু 1 মাইনাস y। ক্লিয়ার? তাহলে দেখো তো, এবার একটু সিম্পলিফাই করি। নিচে কি থাকে? y মাইনাস y স্কয়ার, নিচে কি থাকে? গুণ করলে y মাইনাস y স্কয়ার, তারপর 1 মাইনাস 3y প্লাস 3y স্কয়ার মাইনাস y কিউব মাইনাস 3, গুণ করে দাও, বুঝছো? এই 3 কে মাইনাস 3 কে গুণ করে দাও, প্লাস 6y মাইনাস 3y স্কয়ার প্লাস 1। এবার চলো কাটাকাটি করি, দেখি কি কি কাটাকাটি যায়। প্রথমত দেখো তো, কাটাকাটি করো, এই 3y স্কয়ার এই মাইনাস 3y স্কয়ার কাটা, তাহলে কে কে পড়ে থাকে? নিচে হচ্ছে y মাইনাস y স্কয়ার, উপরে কত বলো তো? 1 আর 1 এ 2, 2 থেকে 3 বাদ দিলে কত হয়? মাইনাস 1 না? বলো 1 আর 1 এ 2, 2 থেকে 3 বাদ দিলে কত? মাইনাস 1, মাইনাস 3টা y 6টা y, এই দুটো যোগ করলে কত হয়? 3টা y প্লাস 3y, বুঝছো? এই যে মাইনাস 3টা y আর 6টা y যোগ করলে কি হয়? 3টা y, আর কে পড়ে থাকে? মাইনাস y কিউব। আমার টার্গেট কি? লেফট সাইড রাইট সাইড সমান বানানো, সমান হইছে? প্রায় সমান হয়ে গেছে। নিচে y স্কয়ার মাইনাস y, এখানে y মাইনাস y স্কয়ার, কি করব? এর পরের স্টেপে কি করব? কি করা লাগে? উপরে নিচে মাইনাস 1 দিয়ে গুণ, লবার হরকে মাইনাস 1 দিয়ে গুণ, বা মাইনাস 1 কমন নেওয়া। এটাকে মাইনাস 1 দিয়ে গুণ করলে কি হয়? y স্কয়ার মাইনাস y, এটাকে মাইনাস 1 দিয়ে গুণ করলে কি হয়? 1 মাইনাস 3y প্লাস y কিউব, 1 মাইনাস 3y
প্লাস ওয়াই কিউব। ক্লিয়ার? আমাকে সবাই বলো তোমরা কি বুঝছো? আমাকে সবাই বলো তোমরা কি বুঝছো? সহজ অঙ্ক না? সুতরাং আমরা কি লিখতে পারি? সবার লাস্টের লাইনে লিখে দিবা, সুতরাং লেফট সাইড সমান রাইট সাইড। জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগ। রাইট সাইডের 3 নাম্বার লাইনটা এই নাম, এটা জাস্ট ফর্মুলা ভাঙাইছি। খেয়াল করো, খেয়াল করো, এটা জাস্ট ফর্মুলা ভাঙাইছি। এই যে a মাইনাস বি হোল কিউবের ফর্মুলা না, এটা ভাঙায়ে তুমি পাইছো হচ্ছে এতটুকু, a মাইনাস বি হোল কিউবের ফর্মুলা। তারপর a মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা, এটা ভাঙায়ে পাইছো এতটুকু। এখন ফর্মুলা না জানলে ধরে কি মাইট দিব ধরে। a মাইনাস বি হোল কিউবের ফর্মুলা এইটা। হ্যাঁ, ক্লাস 6 7 এ পড়ে আসছো। আর নিচে এই যে 1 মাইনাস ওয়াই, এটা 1 মাইনাস ওয়াই, 1 1 কাটা, এটা ওয়াই, এই যে ওয়াই। তারপর জাস্ট গুণ করে যোগ করে দাও, তারপর জাস্ট গুণ করে যোগ করে দাও। বুঝছো? ক্যালকুলেশনটা আমারটা দেখো না, ক্যালকুলেশন আমারটা দেখো না। তুমি কি যোগ বিয়োগ গুণ ভাগ পারো না? তুমি যোগ বিয়োগ গুণ ভাগ করবা। তারপর আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করে এখানে আসছি। এখানে এসে আমি দেখলাম আমার কি এটা আর এটা মিলাইতে হবে। এই দুইটার পার্থক্য কোথায়? নিচে ওয়াই স্কয়ার মাইনাস ওয়াই, এখানে ওয়াই মাইনাস ওয়াই স্কয়ার। পার্থক্য কি? একটা মাইনাস কমন নিলেই হয় না? একটা মাইনাস কমন নিলেই হয় না? তো আমি কি করছি, লব আর হর দুটাকেই -1 দিয়ে গুণ করে দিচ্ছি। আমি কি করছি, লব আর হর, এই যে ভগ্নাংশটা তার লব আর হর দুটাকেই -1 দিয়ে গুণ করছি। উপরকেও -1 দিয়ে গুণ, নিচেকেও -1 দিয়ে। তাহলে এই দুটো চলে আসে, তাহলে এই দুটা চলে আসে। ক্লিয়ার? ভাইয়া বুঝি নাই, এটা কই থেকে আনছি দেখো। তুমি কেন বুঝো নাই তুমি নিজেকেই বলবা। এই যে 1 মাইনাস ওয়াই, এটাই এটা না? একটু যোগ করো, যোগ করলে কি হয়, এক এক কাটা ওয়াই থাকে, এই ওয়াইটাই তো এখানে লিখছি। বুঝছো? তারপর ওয়াই দিয়ে গুণ করছি, ওয়াই মাইনাস ওয়াই স্কয়ার। ঠিক আছে, ঠিক আছে, আমরা পরেরটাই চলে যাই। পরেরটাই চলে যাই, খুবই সহজ, খুবই সহজ একটা অঙ্ক। দেখো দেখো, প্রথমটা পারবা? প্রথমটা পারবা? পারবা, হোমওয়ার্ক। প্রথমটা পারবা? পারবা, হোমওয়ার্ক। দ্বিতীয়টা পারবা? পারবা, হোমওয়ার্ক। 3 নাম্বারটা করায় দিই। হ্যাঁ, 3 নাম্বারটা করায় দিই। দেখাইতে বলছে কি, এফ অফ ওয়াই সমান এক্স। সবাই কোশ্চেনটা তোলো, কোশ্চেনটা তোলো, কোশ্চেনটা তোলো। সি, আমাদের ওয়াই দেওয়া আছে, ওয়াই বা এফ অফ এক্স, এইটার ভ্যালু কত দেওয়া? এইটার ভ্যালু কত দেওয়া? 4x minus 7 by 2x minus 4. 4x minus 7 by 2x minus 4. ঠিক আছে? 4x minus 7 by 2x minus 4. এটাই তো। কি বের করতে বলছে? লেফট সাইড। দেখাও যে, দেখাও যে মানে দুইটা পক্ষ, ডান পক্ষ বাম পক্ষ। দেখো তো আমাদের লেফট সাইডে কি আছে? f of y। বাম পক্ষে কি আছে? f of y, তাই না? সবাই f of y, তাহলে f of y টা কত বলো তো? 4y minus 7 by 2y minus 4। এখন y এর ভ্যালু আবার কত আমাকে বলো তো? এখন আমাকে সবাই মিলে বলো, এখন আমাকে সবাই মিলে বলো y এর ভ্যালু কত? এই যে y বেচারা, এর ভ্যালু কত? এর ভ্যালু x এর মাধ্যমে নিয়ে আসতে হবে, কারণ রাইট সাইডে তো x আছে। এর ভ্যালু x এর মাধ্যমে নিয়ে আসতে হবে। এই y এর ভ্যালু কত? y এর ভ্যালু x। হ্যাঁ, y এর ভ্যালু x, y এর ভ্যালু f of x, বা y এর ভ্যালু কোনটা? এইটা, এটা y না? এটা y, এটা y। এবার y এর ভ্যালু বসায় দাও, বসায় দাও। তাহলে কত হয়? 4 into 4x minus 7, 4x minus 7, 2x minus 4 minus 7, 2 into y এর ভ্যালু কত? 4x minus 7 by 2x minus 4 minus 4। এবার এটাকে যোগ বিয়োগ গুণ ভাগ কি তুমি করতে পারবা? কি করবা? কি করবা বলো তো? লসাগু করো। উপরে কি? 2x minus 4, উপরে কি? উপরে কি?
2x minus 4 তাহলে কত হয় বলো তো 4 4 16x 4 4 16x minus 4 7 28 বুঝছো এই যে লসাগু করলা 4 4 16x minus 28 minus 7 into 2x minus 4 2x minus 4 নিচে কত 2x minus 4 2x minus 4 2x minus 4 উপরে কত 4 দুগুণে 8x minus 14 minus 4 into 2x minus 4 4 into 2x minus 4 এটাই তো থাকে বলো বলো সবাই ক্লিয়ার আজকে ক্লাসে 10 মিনিট বেশি নিব 10 মিনিট বেশি নিব দেখো জাস্ট লসাগু করছি যে এখানে লসাগু 2x minus 4 লসাগু করলে 2x minus 4 লসাগু করলে কি থাকে 4 into এইটা তাও তুমি যদি না বুঝো আমি এটা মুছে দিলাম তোমাদের জন্য এটাও মুছে দিলাম লসাগুটা তাহলে আবার করি তোমরা যদি না বুঝে থাকো লসাগুটা আবার করি দেখো দেখো নিচে কত 2x minus 4 উপরে কি হবে বলো তো তোমরাই বলো লসাগু যদি করো উপরে কি হবে 4 into 4x minus 7 এই যে 4 দিয়ে তো এটাকে গুণ করতে হবে minus 7 into 2x minus 4 এবার লসাগু বুঝছো নিচে যদি 2x minus 4 থাকে উপরে কত 2 into 4x minus 7 এই যে 2 into 4x minus 7 minus 4 into 2x minus 4 minus 4 into 2x minus 4 ক্লিয়ার ওকে তাহলে বলো তো এবার এই যে 2x minus 4 এই দুটো কাটা যাবে না আমাকে বলো 2x minus 4 2x minus 4 কাটা চলে যাবে 2x minus 4 2x minus 4 কাটা চলে যাবে উপরে কি থাকবে আমাকে বলো তো 4 into 4x minus 7 minus 7 into 2x minus 4 নিচে কি থাকবে 2 into 4x minus 7 minus 4 into 2x minus 4 এটাই থাকে না বলো এবার যোগ বিয়োগ করো উপরে কত হয় 4 4 16 16x minus 28 minus 14x plus 28 নিচে কত 4 দুগুণে 8x minus 14 minus 8x plus 16 এবার কাটাকাটি করো 8x কাটা 28 কাটা উপরে কত 2x উপরে কত 2x নিচে কত 2 কাটা x প্রমাণিত বলো সবাই প্রমাণিত 16 কেমনে হলো কোন 16 কেমনে হলো বলো এই যে -4 গুণ করলে কত হয় বাবা 16 খোঁজা লাগছে আজকে তো রোজা না এরপর হ্যাঁ লসাগু মানে কি এলসিএম হ্যাঁ লসাগু মানে এলসিএম লিস্ট কমন মাল্টিপল ঠিক আছে লসাগু কেমনে করে দেখো লসাগু কেমনে করে তো ক্লাস 6 এর টপিক রে লসাগু না ধরো 1/x আছে প্লাস a ঠিক আছে তো তুমি কি করবা এই x টা যদি নিয়ে আসো তাহলে যেটা হবে এই x এর উপরে তো 1ই আছে ওখানে হয়ে যাবে ax এই x টা এর সাথে গুণ হয়ে যাবে ওকে কমেন্ট করলে ক্লাস দেখা যায় না কমেন্ট কইরো না ক্লাসে মনোযোগ দাও ফাংশনাল লেখো আমরা এই টপিকটা দেখব তোমাকে একটা ফাংশন দেওয়া আছে ধরো y = f of x তোমাকে এইটার গ্রাফ আঁকতে বললাম তুমি পারবা তোমাকে এইটার গ্রাফ আঁকতে বললাম তুমি পারবা তোমরা কি গ্রাফ পেপারে সরল রেখা আঁকাইছো গ্রাফ পেপারে বিন্দু স্থাপন করছো ধরো এই যে বিন্দুগুলা আমি এই গ্রাফ পেপারে স্থাপন করতে বললাম তোমার প্রথম কাজ কি হবে বলো তো এই গ্রাফ পেপারে একটা x অক্ষ দেওয়া একটা y অক্ষ দেওয়া তাই না
তোমার প্রথম কাজ হবে এই গ্রাফ পেপারে একটা এক্স অক্ষ দাও, একটা ওয়াই অক্ষ দাও। এইটা হচ্ছে ধরো ওয়াই অক্ষ, তারপর এইটা হচ্ছে ধরো এক্স অক্ষ, তাই না? একটু সাবধান, এক্স অক্ষ বা ওয়াই অক্ষের দুই পাশে অ্যারো দিতে হবে, দুই পাশে অ্যারো দিতে হবে। এই পাশেও অ্যারো, ওই পাশেও অ্যারো, এই পাশেও অ্যারো, ওই পাশেও অ্যারো। তারপর লিখতে হবে এটা হচ্ছে ও ওয়াই ওয়াই প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। আপাতত তোমাদের কাছে গ্রাফ পেপার নাই, জাস্ট দেখে রাখো, আমারটা দেখে রাখো, আর কিছু লাগবে না, জাস্ট দেখে রাখো, দেখে রাখো, অন্য কিছু না। এখানে লিখতে হবে এক্স, এখানে লিখতে হবে কি এক্স প্রাইম, তাই না? এইটা কি আমাদের মূল বিন্দু, এই যে এইটা কি আমাদের মূল বিন্দু। ডান পাশে গেলে কি এক্স অক্ষের ডান দিক পজিটিভ দিক, এক্স অক্ষের পজিটিভ দিক। বাম পাশে গেলে কি এক্স অক্ষের নেগেটিভ দিক, এক্স অক্ষের নেগেটিভ দিক। উপরে উঠলে কি ওয়াই অক্ষের পজিটিভ দিক, নিচে নামলে কি ওয়াই অক্ষের নেগেটিভ দিক, ওয়াই অক্ষের নেগেটিভ দিক। তারপর খেয়াল করো তো, গ্রাফ পেপারের ক্ষুদ্রতম, গ্রাফ পেপার কিন্তু অনেকগুলো বর্গক্ষেত্র নিয়ে তৈরি, তাই না? তুমি যদি খেয়াল করো সবচেয়ে ছোট বর্গ এইটা না, সবচেয়ে ছোট বর্গ এইটা না। তারপর দেখো আরো বড় বর্গ আছে, এটাও একটা বর্গ কিন্তু, আবার এইটাও একটা বর্গ কিন্তু, আবার এইটাও একটা বর্গ, তাই না? সবচেয়ে ছোট যেই বর্গ তার এক ঘরকে আমরা ইউনিট ধরি। সবচেয়ে ছোট যেই বর্গ, খেয়াল করছো পিচ্চি, এই পিচ্চি বর্গটাকে আমরা এক ঘর ধরি। তো এখন আমাকে স্কেল ধরতে হবে। তোমাকে এই বিন্দুগুলা স্থাপন করছে না, স্থাপন করতে বলছে না, তুমি এমন ভাবে স্থাপন করবা, এমন ভাবে স্থাপন করবা যাতে করে এই বিন্দুগুলা দেখতে সুন্দর লাগে। দেখো এগুলো যদি খুব মানে এই এতটুকুকে যদি এক ঘর ধরো না, তাহলে এগুলা বেশি পুচকি হয়ে যাবে। তুমি যদি এমনি ধরো, তোমাকে স্কেল ধরতে হবে, স্কেল লিখতে হবে। খেয়াল করো, এটা গ্রাফ পেপারের উপরেই লিখবা, স্কেল, এই জিনিসটা গ্রাফ পেপারের উপরেই লিখবা। এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, তোমরা কিন্তু পড়ছো এগুলা, এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম ড্যাশ বর্গ ঘর সমান ড্যাশ একক। স্কেল সেট করতে হবে যে তুমি কয় ঘরকে এক একক ধরবা, কয় ঘরকে এক একক ধরবা। তো দেখো আমি ধরে নিলাম যে ক্ষুদ্রতম 5টা ঘর মিলে এক একক হবে, 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা ঘর মিলে এক একক হবে, এক একক। ওকে, ক্ষুদ্রতম 5 ঘর সমান এক একক, এটা তোমার ইচ্ছা মতো তুমি ধরতে পারবা। হ্যাঁ, স্কেল এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম এত বর্গ ঘর সমান এত একক, তুমি এটা তোমার ইচ্ছা মতো ধরতে পারবা। তো আমি ধরে নেই এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম 5 বর্গ ঘর, 5 বর্গ ঘর সমান এক একক। তুমি 10 বর্গ ঘর সমান এক একক লিখলে হবে, বুঝছো? তাহলে এক্স অক্ষ বরাবর 5টা ঘর মিলে কয় একক হবে? এক একক। 1 2 3 4 5, এই 5টা মিলে কি এক একক হবে। ওকে, সেম জিনিসটা এখন ওয়াই অক্ষ বরাবর লিখতে হবে। স্কেল ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম কত বর্গ ঘর সমান কত একক ধরবে, তোমার ইচ্ছা মতো। এখানে 5 1, এখানেও যে 5 1 লিখতে হবে, ব্যাপারটা এরকম না, তোমার ইচ্ছা মতো, তোমার ইচ্ছা মতো, তোমার ইচ্ছা মতো। তো আমরা ধরে নিই এক্ষেত্রে 5 1। তাহলে এখন এই বিন্দুগুলা স্থাপন করব। প্রথম বিন্দু কত বলো তো? প্রথম বিন্দু কত? -3 2। তাহলে দেখো -3, এটা হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে মূল বিন্দু, ঠিক আছে? এটা হচ্ছে মূল বিন্দু। তুমি যদি পজিটিভ হয় এক্স অক্ষ বরাবর ডান দিকে যাবা, নেগেটিভ হলে বাম দিকে যাবা। ওয়াই অক্ষ বরাবর পজিটিভ হলে উপরের দিকে, নেগেটিভ হলে নিচের দিকে, নেগেটিভ হলে নিচের দিকে। প্রথমটা বোঝায় এক্স অক্ষ বরাবর, দ্বিতীয়টা বোঝায় ওয়াই অক্ষ বরাবর কতটুকু যাব। প্রথমটা বোঝায় এক্স অক্ষ বরাবর কতটুকু যাব, দ্বিতীয়টা বোঝায় ওয়াই অক্ষ বরাবর কতটুকু যাব। প্রথমটাকে কি বলে জানো? এই যে প্রথম দুইটা স্থানাঙ্ক থাকবে এরকম এক্স কমা ওয়াই, প্রথম স্থানাঙ্ককে কি বলে জানো? তোমরা কি পড়ছো? ভুজ। এই তো, সুন্দর সুন্দর। প্রথমটাকে কি বলে? ভুজ বা অ্যাবসিসা, ইংলিশে বলে অ্যাবসিসা, আর এটাকে বলে কোটি, কোটি। তাহলে বলো তো এক্স অক্ষ বরাবর 3 ঘর যাবা, এক্স অক্ষ বরাবর কয় ঘর যাবা?
3 ঘর ডানে না বামে? ডানে না বামে? নেগেটিভ, তার মানে কি বামে যাবা। কতটুকু এক ঘর আমাকে বলো তো, কতটুকু এক ঘর? 5টা মিলায় এক ঘর হয়। এক ঘর, 2 ঘর, 3 ঘর। তাহলে তাহলে তুমি এই বিন্দুটার জন্য x অক্ষ বরাবর 3 ঘর বামে আসলা। এই যে 3 ঘর বামে আসছো, খেয়াল করছো? খেয়াল করছো? খেয়াল করছো? 3 ঘর বামে কতটুকু? এতটুকু কিন্তু। কারণ ক্ষুদ্রতম 5টা ঘর মিলায়ে 1 একক হয়। 1টা 2টা 3টা 4টা 5টা, এই যে 1 একক। 1টা 2টা 3টা 4টা 5টা 2 একক। 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে -3। তারপর এখান থেকে y অক্ষ বরাবর 2 ঘর উপর উঠবা। এখান থেকে y অক্ষ বরাবর 2 ঘর উপর উঠবা। এখান থেকে y অক্ষ বরাবর 2 ঘর উপর উঠবা। 1 2 3 4 5, 2 ঘর মানে কি 10 ঘর উপরে উঠবা। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত? এই বিন্দুটার স্থানাঙ্ক কত? -3,2। -3,2। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? তারপর বলো 0, -5। 0, -5 কি বুঝায়? x অক্ষ বরাবর তুমি যাবাই না। x অক্ষ বরাবর যাবাই না, তাহলে x অক্ষ বরাবর এখানেই আসো, এখানেই আসো। x অক্ষ বরাবর 0 ঘর যাবা। তারপর y অক্ষ বরাবর 5 ঘর যাবা। উপরে না নিচে? উপরে না নিচে? বলো বলো বলো। নেগেটিভ, নেগেটিভ। তাহলে 5 ঘর নিচে যাবা। 5 ঘর নিচে যাবা। তো 5 ঘর নিচে যাও তো। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, এই যে এখানটাই চলে আসবে। তাহলে এই যে এই বিন্দুটার স্থানাঙ্ক, এগুলো আমরা পরবর্তীতে আরো ডিটেইলসে পড়বো। স্থানাঙ্ক জ্যামিতি 0, -5। 0, -5। ঠিক আছে, সবাই সবাই কি বুঝতে পারতেছো? ক্লিয়ার তো? এই স্কেলের উপরে কিন্তু নির্ভরশীল। আচ্ছা, আধা, হাফ। হাফ মানে কি? 5 ঘর 1 একক। তাহলে আড়াই ঘর কি আধা হবে না? 1 ঘর 2 ঘর, এই যে আড়াই ঘর, এতটুকু হচ্ছে আধা। তাই না? আমাকে বলো এই যে এতটুকু 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 x অক্ষ বরাবর আড়াই ঘর যাবা। x অক্ষ বরাবর আড়াই ঘর যাবা। এটাকে যদি গুণ করো 5 দিয়ে, তাহলে দেখবা, একটু গুণ করো তো এই জিনিসটাকে 5 দিয়ে গুণ করো। স্কেল দিয়ে গুণ করতে হয়। তাহলে দেখবা সেটা কি 1 এর কাছাকাছি হয়। সেটা কি 1 এর কাছাকাছি হয়। তাহলে কি করা লাগবে বলো তো? তাহলে কি করা লাগবে আমাকে বলো তো? 1 এর কাছাকাছি, 1 এর কাছাকাছি। x অক্ষ বরাবর আড়াই ঘর তুমি ডানে গেছো। কিরে ভাই? x অক্ষ বরাবর আড়াই ঘর তুমি ডানে গেছো, তারপর এতটুকু নিচে নামছো, অনেকটা 1 এর কাছাকাছি, 1 এর কাছাকাছি। তাহলে যেই বিন্দুটাই পৌঁছাবা, এই যে এইটা, এই বিন্দুটার স্থানাঙ্কই কি? হাফ আর -5/6। সবাই কি ক্লিয়ার? আমাকে বলো, সবাই কি ক্লিয়ার? তাহলে গ্রাফ পেপারে তুমি কি বিন্দু স্থাপন করতে পারবা? গ্রাফ পেপারে কিছু বিন্দু দিলে তুমি কি স্থাপন করতে পারবা? তোমার প্রথম কাজ হবে x অক্ষ y অক্ষ আঁকানো। তোমার প্রথম কাজ হবে x অক্ষ আঁকাও, y অক্ষ আঁকাও। তারপর দুই পাশে অ্যারো দিতে হবে, অ্যারো দিতে হবে। তারপর x অক্ষের ডান দিকটাকে x, বাম দিকটাকে x প্রাইম, y অক্ষের উপরেরটাকে y, নিচেরটাকে y প্রাইম, মাঝখানেরটাকে o লিখতে হবে। তারপরের কাজ হচ্ছে স্কেল ডিফাইন করা। ঠিক এভাবে। এটা কিন্তু গ্রাফ পেপারের উপরে লিখবা। আমি আলাদা করে লিখছি, কিন্তু তুমি গ্রাফ পেপারের উপরে কলম বা পেন্সিল দিয়ে লিখবা। ঠিক আছে, হায়ার ম্যাথ আমরা শুরু করব একটু পরেই। আমরা তো বিন্দু স্থাপন করা শিখে ফেললাম। এখন একটা ফাংশনের গ্রাফ যদি আঁকতে বলে, সেটা কেমনে করব? এটার উপরে কয়েকটা বিন্দু নিয়ে আসবো, ওই বিন্দুগুলা স্থাপন করে যোগ করে দিব। বুঝছো? 5/6 বুঝো নাই? দেখো, স্কেল ছিল 5 ঘর, তাহলে এটাকে 5 দিয়ে গুণ করছো না, -15। 15 ঘর বামে আসছো, 15 ঘর বামে আসছো। এটাকে 5 দিয়ে গুণ করলে কত হয়? আড়াই। তাহলে আড়াই ঘর ডানে গেছো, খেয়াল করছো? এই যে 1 ঘর 2 ঘর আড়াই ঘর ডানে। এটাকে 5 দিয়ে গুণ করলে কত হয়? একটু গুণ করে দেখো, একটু গুণ করে দেখো কত হয়। বুঝছো? তুমি তত ঘর নিচে নামবা, তত ঘর নিচে নামবা। ক্লিয়ার? ক্লিয়ার? এখন এই গ্রাফটা তুমি আঁকাবা। এটার জন্য যেটা করতে হবে, এটার উপরস্থ কয়েকটা বিন্দু নিয়ে আসতে হবে। এটার উপরস্থ কয়েকটা বিন্দু কেমনে আনবা? এইটার উপরস্থ কয়েকটা বিন্দু কেমনে আনবা? আমাকে বলো, এইটার উপরস্থ কয়েকটা বিন্দু কেমনে আনবা?
বলো তো, এটার উপরস্থ 3টা বিন্দু আমি বের করব। বের করো। এক্স ওয়াই, এক্স এর ভ্যালু 1 বসালে ওয়াই কত বলো তো? এক্স এর ভ্যালু 1 বসালে ওয়াই কত? 5 আর 3 8। এক্স এর ভ্যালু 0 বসালে ওয়াই কত? 5। এক্স এর ভ্যালু 10 বসালে বা -2 বসালে বা -1 বসালে কত? 2। তাই না? তাই তো। এখন এই বিন্দু 3টা গ্রাফ পেপারে স্থাপন করবা, যোগ করে দিবা। এইটা আমি হোমওয়ার্ক দিলাম, এটা তোমরা সবাই গ্রাফ পেপারে করে গ্রাফ পেপারে এঁকে সাবমিট করবা। আমি নেক্সট ক্লাসে এসে করায় দিব। ঠিক আছে? ঠিক আছে। তো এর মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা শেষ হলো। আমাদের সেট ও ফাংশন পুরাপুরি শেষ। নেক্সট ক্লাসে এসে এটা আমি করাবো আর কিছু এমসিকিউ সিকিউ করাবো। কিছু এমসিকিউ, হ্যাঁ, মান কি ইচ্ছা মতো করতে পারবা? হ্যাঁ, তুমি এক্স আর ওয়াই এর মান ইচ্ছা মতো বসাইতে পারবা, নো ওয়ারিস, ইচ্ছা মতো বসাইতে পারবা। ওকে, তো আল্লাহ হাফেজ, আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। একটু পরে আবার দেখা হবে কিন্তু হায়ার ম্যাথস ক্লাসে, চলে যাইও না।